da mucha tranquilidad, tranquilidad. Lo principal, estoy muy tranquilo, muchachos, estemos tranquilos, tranquilidad, pensemos jugar nomás, tranquilidad, olvidémonos de todo. আমাদের সাথে যা হয়েছে সব ভুলে যাও, যা হওয়ার হয়েছে, শান্ত থাকো এবং খেলো। এ কি বললেন লিওনেল মেসি? আর্জেন্টিনাকে হারানোর ষড়যন্ত্র এবার প্রকাশ্যে এলো। কেন মেসিরা এরকম বাজে খেলছিলেন? আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল হারলো, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর এমন কিছু ঘটনা সামনে আসে যা হাজার হাজার সমর্থকের মনে একটাই প্রশ্ন তুলেছে। হ্যাঁ দর্শক, আপনি কি জানেন মেসি 8টি গোল 4টি অ্যাসিস্ট করার পরেও কোনো গোল এবং অ্যাসিস্ট না করা খেলোয়াড় রদ্রিকে গোল্ডেন বল দেওয়া হয়? হ্যাঁ দর্শক, আপনি কি জানেন আর্জেন্টিনার ফাইনাল ম্যাচে এমন কিছু ঘটেছিল যা খেলা শুরুর আগে খুব কম মানুষই লক্ষ্য করেছিলেন? কেন প্রতিটি ম্যাচে মেসি স্ত্রীসহ খেলোয়াড়দের পরিবারের সদস্যরা গ্যালারিতে থাকলেও শুধুমাত্র ফাইনালে তারা অনুপস্থিত ছিলেন? হ্যাঁ দর্শক, আপনি কি জানেন প্রতিটি ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ জুলিয়ানো সিমিওনের বাবা আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে উপস্থিত থাকলেও শুধুমাত্র ফাইনালে দেখা যায়নি? আর খেলা শুরুর ঠিক আগে কেন লিওনেল মেসি সতীর্থদের বলেছিলেন, যা হওয়ার হয়েছে সব ভুলে যাও, শুধু খেলো? ফাইনালের পর এনজো ফার্নান্দেজের রহস্যময় পোস্ট একটি ম্যাচের ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে। তিনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ দর্শক, এই ধরনের অজানা নিউজ সবসময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এমন কিছু ঘটেছিল যা আমরা টিভির পর্দায় কখনোই দেখতে পাইনি? আপনি কি খেয়াল করেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে মেসির স্ত্রী আন্তোনেলা সহ অনেক খেলোয়াড়ের পরিবার এবং আর্জেন্টিনার সাবেক তারকারা নিয়মিত গ্যালারিতে ছিলেন, কিন্তু ফাইনালের দিন তাদের মুখ আর দেখা গেল না? কিন্তু কেন? এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা কি দেওয়া হয়েছে, নাকি এর পেছনে ছিল ব্যক্তিগত বা নিরাপত্তাজনিত কোনো কারণ? আরেকটি বিষয় আরও বেশি আলোচনা তৈরি করেছে। খেলা শুরুর আগে ড্রেসিং রুমে মেসিকে বলতে শোনা যায়, যা হয়েছে সব ভুলে যাও, শুধু খেলো, শান্ত থাকো। প্রশ্ন হলো, মেসি ঠিক কোন ঘটনাকে ভুলে যেতে বলেছিলেন? এটা কি সাধারণ মোটিভেশনাল বক্তব্য ছিল, নাকি আর্জেন্টিনার টিমের সাথে ঘটেছিল অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা? চলুন তাহলে জেনে নেই কি ঘটেছিল তাদের সাথে। হ্যাঁ দর্শক, যখন আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে আটলান্টা স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন, তারা হয়তো ভেবেছিলেন যে বিশ্রাম নেবে, রিকভার করবেন, তারপর তারা ট্রেনিং সেশনে যাবেন, পরবর্তী সংবাদ সম্মেলনে বা প্রেস মিটিং সামলাবেন। কিন্তু যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাদের তা করতে দেয়নি। তারা ফাইনাল ম্যাচ গ্রাউন্ডে যাওয়ার পরেই তাদের বাধ্য করে ট্রেনিং সেশন এবং প্রেস মিটিং শেষ করার জন্য, যা খেলোয়াড়দের অতি দুর্বল করে তোলে, যার প্রভাব দেখা যায় মেসিদের ফাইনাল ম্যাচে এই বাজে খেলা। ঠিক এই কারণেই গত 13টি বিশ্বকাপে পরবর্তীতে সেমিফাইনাল খেলা কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি। এরপর আসে এনজো ফার্নান্দেজের পোস্ট। তিনি লিখেছিলেন, একটি ম্যাচের ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে এই ফাইনাল ম্যাচে। এই একটি লাইনেই শুরু হয় হাজারো জল্পনা। তিনি শুধু দলীয় ঐক্যের কথা বলছেন, নাকি এর মধ্যে ছিল অন্য কোনো বার্তা? এখনো পর্যন্ত এনজো নিজে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি। সোশ্যাল মিডিয়ায় আরও অনেক দাবি ছড়িয়ে পড়ে। কেউ বলেন পরিবারের উপস্থিতি সীমিত ছিল, কেউ বলেন নিরাপত্তা ব্যবস্থা বদলে গিয়েছিল, আবার কেউ পুরো ঘটনাকে নিছক গুজব বলেই উড়িয়ে দেন। কিন্তু একটি বিষয় পরিষ্কার, এসব দাবির অনেকগুলোর পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি। তাহলে প্রশ্ন থেকেই যায়, সবকিছু কি নিছক কাকতালীয়, নাকি ফাইনালের আড়ালে এমন কিছু ছিল যা হয়তো আমরা কোনোদিনই পুরোপুরি জানতে পারবো না? আপনার কি মনে হয়? কমেন্টে নিজের মতামত লিখুন।